মির্জাফর ওয়াকারুজ্জামানকে যদি না সরানো হয়, চুপ্পুকে যদি না সরানো হয়, শাহ আলমের কোনো বিচার হবে না। যারা বিচার চান এসব ভণ্ডামি বাদ দেন, সঠিক রাস্তায় আসেন, বোঝার চেষ্টা করেন। যদি না বোঝার চেষ্টা করেন, এ ধরনের ভণ্ডামি কথাবার্তা বলে অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট প্রমাণ করেন না। এতে প্রমাণ হয় আপনারাও বেশ্যার দালাল। কারণ মির্জাফর ওয়াকারুজ্জামান সেও একটা বেশ্যা। এর বাইরে আমার আর কিছু বলার নাই। আহমেদ আকবর সোবাহান হচ্ছে মাথা, গোড়ায় জেনারেল ওয়াকার, গোড়ায় হাসিনা, গোড়ায় ভারত, গোড়ায় ভারতীয় হাইকমিশন। কথা বলবেন, এদেরকে নিয়ে কথা বলেন। কথা বলার সাহস নাই, চুপ থাকতে শিখেন। এইসব ব্যাগ ব্যাগ বীর বীর করবেন না, এসব ভণ্ডামি করেন না, এগুলো ছাগলামি। একটা কথা আমি চাই আপনাদের কথার সাথে মিলিয়ে, শাহ আলমকে উলঙ্গ করে জিপিওর সামনে ওকে উলঙ্গ করে, আনভিরকে উলঙ্গ করে, সানভীরকে উলঙ্গ করে জিপিওর সামনে বা গুলিস্তানের মোড়ে উলঙ্গ করে পিটানো হোক, বিচার করা হোক। আমি এই বিচারের পক্ষে। যে কোনো মূল্যে এদেরকে বিচার করা হোক, এদের স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। আমি এর পক্ষে, আপনাদের পক্ষে। কিন্তু এই কুত্তার বাচ্চা হায়না যার সিকিউরিটি নিয়ে বাংলাদেশে আছে, তাকে আপনারা গ্লোরিফাই করবেন আর শাহ আলমের বিচার চাইবেন, বালের কথা আমারে কইেন না। মির্জাফর জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায়, মির্জাফর ওয়াকারুজ্জামানের সাপোর্টে, তার নিরাপত্তায়, তার অ্যাসিউরেন্সে আহমেদ আকবর সোবাহান, শাহ আলম, তার পরিবার এবং বসুন্ধরা গ্রুপ তারা বাংলাদেশে টিকে আছে। ঠিক আছে, তারা বাংলাদেশে টিকে আছে। তারা হইছেন এই যুগের প্রফেট। আপনাদের কথার বাইরে বাংলাদেশে কিছু হয় না। কথায় কথায় বলেন আমি এখন একদিন রিক্সা চালাই, ঢাকায় আপনি 3.5 লক্ষ টাকা অফিস ভাড়া দেন, ওটা কি পুটকি মারা দিয়ে দেন? আবার আরেকজনে বলে কত কষ্ট করি অমুক জায়গায় বসে। আরে ভাই, আপনাদের এই ভণ্ডামি কথাবার্তা বলার দরকার কি? আমরা কত কষ্ট করি। আরে ভাই, আপনারা চাঁদাবাজি করে আপনাদের এই 5ই আগস্টের পরে আপনাদের ব্যবসা রমরমা হইতেছে, আমি জানি, আমার কাছে সরাসরি খবর আছে। এগুলো নিয়ে আমার দরকার নাই আপনাদের মত আলোচনা করার, এগুলো নিয়ে আমি চিন্তাও করি না। কিন্তু আমি সিম্পিতি নেওয়ার জন্য টিভি স্ক্রিনে এসে বলবো আহা আমি রিক্সা চালাই না। রে ভাই, আমি কইতাম না। ও আমি পিএইচডি করার মধ্যে অর্জব করি না। রে ভাই, এই ভণ্ডামি কথাবার্তা আমার দরকার নেই, আমি এগুলো করি না। আমি ডক্টর অমুক, তারপরে কর্নেল শহীদ খান কয় এই শুয়ারের বাচ্চারে মাঙ্গের পোলারে আমি টাকা দিছি, এই হালায় আমার ব্লগে বেইমানি করছে। ভাই করেন, আপনারা এই সাংবাদিকতা বেচা খাইবেন। এখন আপনাকে টার্গেট হয়েছে, আপনারা মুশফিক ফজল আনসারী হইতে পারলেন না কেন? এই মুশফিক ফজল আনসারী মানে পুরুষাঙ্গ চষার থেকে শুরু করে, গরুর মুখ খাওয়ার থেকে শুরু করে, গোবর খাওয়ার থেকে শুরু করে, ওয়াকারের মুখ চুইসা সে বিএনপির লগে বিক্রি কইরা সে যাই এখন অ্যাম্বাসেডর হইছে। আপনারা মনে করেন তার ইউনূস সাহেব অ্যাম্বাসেডর বানাইছে? আপনারা যদি মানে ইউ গাইজ আর নট ফিয়ার। আপনারা এখন কইতেছেন মুনির হায়দার ডিজিএ পাইল। আরে ভাই, মুনির হায়দার ডিজিএ পাইল না, মুনির হায়দার হইছে রয়্যাল লোক। সাদেক হোসেন খোকা যখন বেগম জিয়া এবং বিএনপি কে বিক্রি করছে, এই মনির হায়দার ইজ ওয়ান অফ দ্যাম। মনির হায়দার কোনদিনই বাংলা ফেভারে কাজ করে নাই। মনির হায়দার কখনোই পলিটিক্যাল ইনস্টিটিউশনকে সে সম্মান করে নাই। মনির হায়দার পারে না তার নিজের পুটকির বাল ঠিক মতো ক্লিন করতে। হ্যাঁ, বাংলাদেশে নিয়ে বানাইছে উপদেষ্টা। ফারুকি যেমন উপদেষ্টা, মনির হায়দার উপদেষ্টা হয়েছে। ঠিক আছে, এখন আমাকে আমার বন্ধু প্রবর ভাই, ছোট ভাই মতো এস এম নওশের বলছে কর্নেল শহীদ খান আমার টাকা খাইছে। না রে ভাই, কর্নেল শহীদ খান আমার টাকা খায় নাই। কর্নেল শহীদ খানের টাকা ওই যে একটা গ্যাং আছে, তিনজনের একটা গ্যাং আছে, তিনজন ইদানিং একত্রে অনলাইনে, এরা খুব জনপ্রিয় রে ভাই, এরা খুব জনপ্রিয়। এই তিনজনের একজন নিজের ডক্টরেট লাগাইয়া সে শহীদ খানের টাকা খাইছে। শহীদ খান এটা নিয়ে বহু কান্নাকাটি করছে যে তার টাকা খাইছে। সো এনিওয়ে, আমি ওই নামটা আর আপনাদেরকে বললাম না। আমার টাকা খায় না কর্নেল শহীদ খান, আমার টাকা কোনোদিনই খায় না। কর্নেল শহীদ খান অন্যায় কোনো কথা বলছে আমার তাও জানা নাই। এমনি শহীদ খান তার অ্যাক্টিভিজম সে করে। এনিওয়ে, তো আমি যে কথাটা বললাম, এখন এই যে যাদেরকে নিয়ে আমি কথা বলছি, এরা কেউ শাহ আলমকে নিয়ে কথা বলবে না। এরা বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু শাহ আলমের ক্ষেত্রে তারা বোবা। শাহ আলমের ছেলে আনবীরের ক্ষেত্রে তারা বোবা, সানভীরের ক্ষেত্রে তারা বোবা। এই শাহ আলমের ছেলে সানভীর যে সাব্বিরকে খুন করছে, এই খুন মামলায় এ যে বেনিফিশিয়ারি, ওটাকে কি বলে,
বিএনপি যে তাকে রক্ষা করছে এটা নিয়েও তারা কথা বলবে না। দর্শকবৃন্দ, আমি কি এই বিষয়টা বেশি বলে ফেললাম? আপনারা কি বলবেন যে আমি খুব বেশি বলে ফেলেছি? না ভাই, শাহ আলমকে নিয়ে যদি আমি কথা বলতে যাই, আমি শাহ আলমের এই কাণ্ড কার্যকলাপ নিয়ে আমি বছরের পর বছর কথা বলতে পারবো। কেন কথা বলতে পারবো জানেন? একটা বেশ্যাকে যতভাবে আমি কথা বলি তাও কম বলা হবে। একটা বেশ্যার সারা জীবন হচ্ছে পাপে জর্জরিত একটা মানুষরূপী হায়না, তাকে নিয়ে কথা বলতে গেলে তো কন্টিনিউয়াসলি আমার কথা বলা যাবে, কিন্তু তাকে প্রোটেক্ট করছে ভারতীয় হাই কমিশন, তাকে প্রোটেক্ট করছে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে প্রোটেক্ট করছে হাসিনা। আপনারা মনে করেন হাসিনা তার ওই উপজেলা জেলা পর্যায়ের নেতা নেত্রীগুলোকে হ্যালো কথা বলে? আপনারা মনে করেন না শাহ আলমের সাথে তার কথা হয়? আপনারা মনে করেন না দর্শকবৃন্দ ওয়াকারকে সে নির্দেশ দিয়ে দেয়, ওয়াকাইরা শাহ আলমের পাশা ঠিক মতো রাখবি? শাহ আলম আমাদেরকে রক্ষা করছে। আরো একটা কথা, হাসিনারে যে ফাইন দিছে আবুধাবিতে, দুবাইতে, শারজায়, এর ওটাকে কি বলে, ওখানে যে মুক্তিপণ, ওখানে যে বন্ড দিছে, বন্ড সাইন করছে মৃত্যুর পক্ষে, পুতুলের পক্ষে, হাসিনার পক্ষে, কে সাইন করছে? শাহ আলমের পোলা, শাহ আলমের কোম্পানি। তো হ্যাঁ কি দেখাশোনা করা হাসিনা বাদ দিতে পারবে? শাহ আলমরে যদি এখন ধরে, শাহ আলমরে যদি খাটাইতে যায়, শাহ আলম আস্তে করে স্বীকার করবে, হ্যাঁ আমি হাসিনার ওই শারজায় ওখানে যে বিচার হয়েছে সে বিচারে হাসিনার পক্ষে আমি ওখানে ফাইন দিছি, আমি ওখানে তাদের বন্ডে সাইন করে আসছি, আমি দায়িত্ব নিছি। শাহ আলম বলে দিবে। শাহ আলম যদি এই কথা বলে দেয়, তাহলে শাহ আলমের মানি ট্র্যাপ এবং হানি ট্র্যাপের মধ্যে আওয়ামী লীগও আছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে বিএনপিও আছে, শাহ আলমের হানি ট্র্যাপ মানি ট্র্যাপের ভিতরে ওয়াকারুজ্জামানও আছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে ডক্টর আসিফ নজরুলও আছে। এখন আমাকে কি বলবেন আপনারা বলেন? এখন আপনারা কেউ এখানে আপনারা অনেকে লিখছেন যত গাঁজাখুরি কথা, কিন্তু এই যে গাঁজাখুরি কথা ভাই আপনারা যারা বলেন, আমি যদি তাদেরকে বলি আসেন তো একটু আমার সাথে লাইনে কথা বলেন, কি করবেন জানেন? আপনারা আপনার মায়ের প্যাকে ঢুকে যাবেন, কারণ স্ক্রিনে এসে আমার সাথে কথা বলা, আমি বলবো না ভয়, আমি বলবো আপনাদের কাছে এমন কোনো তথ্য নাই, জাস্ট ফাইজলামিমূলক কথাবার্তা করা, আপনারা আসতে পারবেন না। ইউনুস লিটন আপনাকে আমি বলছি, আপনি বলছেন না আমি যত সব গাঁজাখুরি আলাপ, আপনাকে আমি বলি, আপনাকে আমি স্ক্রিনে ওপেন করে দেই, অনলাইনে আসেন, আপনি আমার সাথে স্ক্রিনে এসে আমার সাথে কথা বলেন। আপনি যদি বলেন, আপনি লেখেন হ্যাঁ আপনি আসবেন, আমি তাইলে আপনাকে আমি বলে দেই, আমি লিঙ্ক দিয়ে দেই, আপনি আসেন। কিন্তু আমি জানি আমি দেওয়ার সাথে সাথে আপনি পালাবেন, দেওয়ার সাথে সাথে আপনি পালাবেন। আপনার এটা নিয়ে আমার এর সাথে এই ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবেন না। তো এখানে বসে ঘেউ দিয়েন না, কারণ এই ঘেউ দিলে প্রমাণ হয় ওই ঘেউ প্রজাতির কোন পশু আপনাকে জন্ম দিয়েছে। সো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না। তো দর্শকবৃন্দ, এই সাবজেক্টটা নিয়ে আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম। আর আমি একটা কথা বলি, শাহ আলমের কাছে হাসিনা পরিবার, শেখ পরিবার, জিয়া পরিবার অত্যন্ত ভাবে কৃতজ্ঞ একটা কারণে, জায়গা জমি দেওয়ার ক্ষেত্রে সাইদ ইস্কান্দার শাহ আলমের কাছ থেকে অনেক বেনিফিট নিয়েছে। শাহ আলমের কাছ থেকে চকলেট আপা বেগম খালেদা জিয়ার আপন বোন অনেক বেনিফিট নিয়েছে। সো এই আকবর আহমেদ আকবর সুবাহান তাকে কিছু করবে না। এখানে লিখছে একজনে, এই ভদ্রলোক, আমি এই কথাটার জবাব দিতে চাই, মিল্টন ভাই আপনার হাঁটুর বয়সী ছোট বোনের মতো। না ভাই, সে আমার ছোট বোনের মতো। বাবু নামের এই লোককে আমি বলি আমার হাঁটুর বয়সী বা ছোট বোনের মতো এই ধরনের কথাবার্তা আমারে শোনায়েন না। এই বেটি 2 পয়সার বেটি, লেখাপড়া ঠিক মতো জানে না, তথ্য সম্পর্কে কোনো ধারণা নাই। এই আপনি, সে কি প্রিসিলার বাবা না ভাই? আপনারা কি করেন? এই আজাইরা বস্তা পচা একটা শুয়োর অজ্ঞ একটা মেয়ের সামনে রাখা তার ভালো চেহারা পরিমণি বানাইতে চান, মেঘলা বানাইতে চান, এই প্রিসিলা নামের এই বাল চলরে, তাকে দিয়ে ভুল তথ্য আপনারা দিতে চান, তো তারা গালি দেবে না? কি করবে? এত সিরিয়াস ব্যাপার যার কোনো ধারণা নাই তাকে আপনারা সামনে দিবেন, এখন বলবেন আমার ছোট বোনের মতো। না, এইসব বাল চল আমার ছোট বোন না, পরিমণি আমার ছোট বোন হইতে পারে না, মেঘলা আমার ছোট বোন হইতে পারে না, পাপি আমার ছোট বোন হইতে পারে না, এই বাবার প্রিসিলা আমার ছোট বোন হইতে পারে না। বলার কথা আমারে শোনায়েন না আমার ছোট বোনের মতো। এখন দর্শকবৃন্দ, লজিক্যাল কথা বলেন, আমি আপনাদের সাথে একমত হব। লজিক্যাল কথা বলেন, আলাপ আলোচনা করেন, আমি আপনাদের সাথে আবার একত্র হব। শাহ আলম বাংলাদেশের কোন দিকপাল না। শাহ আলম হচ্ছে একটা বিশাল বেশ্যা, টান বাজার বন্ধ করে দিছে, কিন্তু এক শাহ আলম হইছে পুরা টান বাজার বন্ধ করে দিছে। আকবর আহমেদ আকবর সুবহান শাহ আলম হচ্ছে পুরা দৌলত দিয়া বাংলাদেশের পুরা বেশ্যাপাড়া একত্র করলে যেই পাপ, ওই পাপ হচ্ছে শাহ আলম। এবং যারা মুনিয়া হত্যার বিচার চান,
সাব্বির হত্যার বিচার চান, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, আপনারা এটা বলবেন না যে আপনারা গাছ রক্ষা করবেন গোড়া কেটে আর মাথায় পানি দিয়ে। এভাবে গাছ রক্ষা হয় না। গাছ রক্ষা করবেন গোড়া শক্ত করে রাখুন। আরেকটা কথা, আমাকে যারা আপনারা গালি দিয়েছেন, আপনাদেরকে সবাইকে আমি ইনভাইট করতে চাই স্ক্রিনে। আপনারা আমাকে গালি দিয়েছেন যারা, আপনাদেরকে আমি ইনভাইট করতে চাই। আপনারা যদি এসে আমার সাথে কথা বলতে চান, আমি আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে তথ্যভিত্তিক বিচারে আপনাদের যদি গুড্ডা থাকে, আসেন আমার সাথে কথা বলেন। আপনাদেরকে প্রমিস করলাম, আপনারা যদি কেউ এসে আমার সাথে কথা বলতে চান নেক্সট 5 মিনিটের মধ্যে, আমি নেক্সট 5 মিনিট আপনাদের জন্য অপেক্ষা করব। নেক্সট 5 মিনিট আপনারা যদি আমার সাথে এসে আপনারা শাহ আলমের বিষয়, ওয়াকারুজ্জামানের বিষয় আপনারা যদি কেউ কথা বলতে চান, আমি আপনাদেরকে লিংক দিলাম, আসুন এই বিষয় নিয়ে কথা বলুন। আমাকে এখানে এই টয়লেটের পাশে বসে থাকে নেরিকুত্তার মতো ঘিউ না দিয়ে আসুন, সাহস করে আমার সাথে এসে কথা বলুন। আমার লিংকটা আমি দিয়েছি রে ভাই। আমি 5 মিনিট আপনাদের সাথে কথা বলবো। পাশাপাশি দর্শকবৃন্দ আরো একটা কথা বলি, আমি আগামীকালকের চেষ্টা করব। মায়ানমার বাংলাদেশ করিডোর নিয়ে বেশ কিছু বিতর্ক এখনো যাচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, আমি এটা নিয়ে কথা বলবো। বিএনপি ডানে বায়ে কোনো লজিক কোনো কিছু খুঁজে না পেয়ে যদি কুলাউরাও যদি কুত্তা মরে বলে ইউনূসের দোষ, তাড়াতাড়ি নির্বাচন দেন। কারো যদি সর্দি কাশি হয় তাহলে বলে এই সর্দি কাশি আপনার জন্য হয়েছে, তাড়াতাড়ি দেন, ইলেকশন দেন। কোন জায়গায় যদি কারো ঢেকুর দিতে হয় তাইলেও বলে ভাই আর ঢেকুর কাশি হইলে কেন, এটা সরকারের ব্যর্থতা।